আজকে আমরা যাব রসিও স্কয়ারে। এটা লিসবনের মেইন একটা স্কয়ার। এখানে সব ট্যুরিস্টরা আসলে ওখানে যায়, ওটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। সো দেখি আমরা আজকে ওখানে গিয়ে কী করি। আসসালামু আলাইকুম, মাইসেলফ সঞ্জানা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরোপ ভ্লগস। তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেছি রসিও স্কয়ারে যাব, পর্তুগালের লিসবনের। তো এই প্রথম আমার নিজের ভয়েসে এইভাবে ক্যামেরার সামনে করা ব্লগ, তো দেখতে থাকবেন কেমন লাগে। তো আমরা আজকে মেট্রোতে যাব। আমরা সবসময় মেট্রোতেই যাতায়াত করি। আমাদের বাসা থেকে 8 মিনিট দূরত্বে মেট্রো, 8 মিনিট হাঁটা লাগে আমাদের। তো আজকে অনেক বাতাসের জন্য আমি কোনো ভিডিও নিতে পারতেছি না। তো এইটা হলো আমাদের মেট্রো স্টেশন, মেট্রোর মেইন গেট। পর্তুগালের প্রত্যেকটা মেট্রোই আন্ডারগ্রাউন্ড মেট্রো, আমাদের সবসময় নিচে যেতে হয়। তো আমরা দুইজন চলে এসেছি মেট্রো স্টেশনের ভিতরে, আর এখানে আমাদের কার্ড পাঞ্চ করতে হয়। কার্ড পাঞ্চ করলে গেট খুলে গেলে আমরা ভিতরে চলে আসি। আমাদেরকে আরও নিচে যেতে হবে মেট্রোর জন্য। এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে। এই টাইমে আসলে মেট্রোটা খুব কি বলে টাফ হয়ে যায় ওঠা, কারণ এটা অফিস শেষ হয় এই টাইমে, তার জন্য। মেট্রো স্টেশনের ভিতরে আসলে এই সামনের এই বোর্ডটাতে আমাদের লেখা থাকে যে আমাদের মেট্রো কতক্ষণ পরে আসবে। তো এখানে দেখাচ্ছে যে আর 1 মিনিটের মধ্যে আমাদের মেট্রো চলে আসবে। তো লেটস সি। মেট্রো তো আমাদের 1 মিনিটের মধ্যেই চলে এসেছিল, কিন্তু ওখানে এত পরিমাণ শব্দ ছিল আর এত ভিড় ছিল, যার জন্য আমি কোনো ভিডিও করিনি। সবাই বের হচ্ছে, এইটা এক্সিট। প্রত্যেকটা মেট্রো স্টেশনের ভিতরে এইরকম ছোট ছোট দোকান থাকে এখানে। তো এই তো আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়ে গেছি। এটা পর্তুগালের অনেক এক্সপেন্সিভ এরিয়ার মধ্যে একটা। এই এরিয়াতে এক একটা রেস্টুরেন্টে ঢুকলে গলা কাটা দাম নিয়ে নেয়। পর্তুগালটা আসলে আমার ভালো লাগে সমুদ্রের জন্য, কারণ আমার যখন ইচ্ছা হয় আমি সমুদ্রের ধারে চলে যেতে পারি। আর এর থেকে ভালো কি হতে পারে? আমার সমুদ্র এত পছন্দ, যখন ইচ্ছা হয় আমি এখানে চলে আসি। তো এইটাই সেই রসিও স্কয়ার। তো অনেকে রসিও স্কয়ার বললেও এটার নাম আসলে কমার্স স্কয়ার। পর্তুগালের সেন্ট্রাল এটাকেই ধরে। তো সামনেই আমরা পানি দেখতে পাচ্ছি। এটা আসলে এই সাইডটাতে আসাই পানির জন্য। আমার সমুদ্র খুব ভালো লাগে। আজকের এই ওয়েদারে আমরা বের হয়ে সব থেকে বেশি ভুল করছি, কারণ এত বেশি বাতাস দিচ্ছে আর খুবই ঠান্ডা লাগতেছে। কারণ হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েছে, আর এই যে আকাশের অবস্থা দেখতে বোঝা যাচ্ছে কি অবস্থা। সমুদ্রের ঢেউগুলো দেখলে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ বাতাস দিচ্ছে আজকে আমাদের এখানে। এই টাইম থেকে পর্তুগালের ট্যুরিস্ট আসা বেড়ে যায়, কারণ এই টাইম থেকে আসলে সামারটা চলে আসে, তো তার জন্য অনেক ট্যুরিস্ট আশেপাশে। তাও তো এখন সেরকম ট্যুরিস্ট আসা শুরুই হয়নি, আরও দিন যাবে আরও বেশি ট্যুরিস্ট আসবে। তো ওয়েদারটা আজকে এতই খারাপ ছিল যে আমরা আর ওখানে থাকি নাই, আমরা বাসায় চলে আসার ডিসিশন নেই, কারণ এই ওয়েদারে আসলে ওখানে থাকাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তো ঘুরতে ঘুরতে দেখলাম এটা হলো পর্তুগালের যে লিগ আছে, ফুটবল লিগ, সেই ফুটবল লিগের অরিজিনাল ট্রফি এখানে রেখে দিছে এনারা। তো সাথে জার্সি। তো জিনিসটা দেখে আমার বর এটার সাথে ছবি তুলে নিল। তো কেমন লাগতেছে তোমার এই অরিজিনাল ট্রফি দেখে? অবশ্যই খুবই ভালো। আর আমি যে বছর গেছিলাম স্টেডিয়ামে, এটা ওই বছরই ট্রফি, কারণ আমি ওই লোককে দেখাইছি, ও খুশিতে শেষ। তো এটা অরিজিনাল লিগা পর্তুগালের ট্রফি। তো আজকে বেনফিকা আর রেঞ্জার্স টিমের খেলা আছে। তো এখানে সব রেঞ্জার্সের দর্শকরা চলে আসছে, সকল স্কটিশ। তো এটা CR7 এর হোটেল পাস্তানা। তো এই হোটেলটা মেইনলি CR7 এর কত পার্সেন্ট শেয়ার? 29%। তো এইটা হলো রসিও স্কয়ার, আর রসিও স্কয়ারের একদম সাথেই
এটা বাসের স্টেশন, বাস স্টপ এক কথায়, সাথে ট্রাম স্টপ। তো আমরা আসছিলাম মেট্রোতে, আমরা এখন বাসায় ব্যাক যাব বাসে। আমি বুঝতেছি আমার ভয়েস কোয়ালিটি খুবই খারাপ যাবে, কারণ আমার কাছে কোনো মাইক নেই, আমি দেশ থেকে কোনো মাইক আনতে পারি না, আর এখানেও আমি কোনো মাইক কিনি নাই, তো সরি। তো এই যে বাস স্টপেও দেখাচ্ছে যে স্ক্রিনে লক্ষ্য করলে আমরা যাবো 7:35-এ করে বাসায়, তো 735 আসতে চলছে। তো এখানে আমাদের মাত্র মাহিম ব্লগস ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল, ওই ভাইয়াটার সাথে দেখা হয়ে গেছিল। ওই ভাইয়ার তো অনেক বেশি ফলোয়ার প্লাস সাবস্ক্রাইবার, তো আমি যে ভিডিও করব সেটা আমি ভুলে গেছি। তো যাই হোক, খুব ভালো লাগতেছে ওই ভাইয়ের সাথে দেখা হয়ে। তো আমরা এখন বাসায় চলে যাব, বাসের জন্য ওয়েট করতেছি। তো এই যে এখানে আমাদের বাস চলে আসছে, এটা হলো 7:35। তো আমরা বাস থেকে নেমে গিয়েছি, এখন আমরা একটু হাঁটার পরে বাসায় চলে যেতে পারবো। তো সন্ধ্যাবেলায় এটা হলো আমাদের বাসার পাশের ভিউ, অনেক সুন্দর লাগতেছে। জীবনে যদি কোনো ভুল করে থাকি, আজকে বাসা থেকে বের হয়ে সেই ভুলটা আমরা করছি, কারণ এত বাতাস আর ওয়েদারটা আজকে এত খারাপ, এর মধ্যে আমরা বের হয়েছি। তো এটা হলো কন্টিনেন্টে, এখানকার সুপার শপ আমাদের বাসা থেকে 1 মিনিট দূরত্বে। তো আমরা যখন কোনো কিছু কেনাকাটা করি বাসার বাজার, তখন আমরা এই কন্টিনেন্টে চলে আসি। এই যে এখানে একটা ছোট্ট পপি। তো এই তো আমরা বাসায় চলে আসছি, এখন আমি মুড়ি মাখাবো আমার বরের জন্য, কারণ ও খেতে চাইছে আমার কাছে। তো সরাসরি চলে আসলাম কিচেনে এসে আমি এই টুকটাক কাটা বাছা করে নিলাম, মানে মুড়ি মাখাতে যা যা লাগে আর কি, পেঁয়াজ, মরিচ, শসা, টমেটো আমি সব কেটে নিলাম এখানে। তো আমার এই মুড়ি মাখানোর রেসিপিটা আমি আমার ইউটিউব শর্টসে আপলোড করে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। চেয়েছিলাম আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং করতে, কিন্তু আমি পারিনি, কারণ আজকের বাহিরের ওয়েদারটা এতই খারাপ ছিল যে আমি শান্তিমতো কোনো ভিডিওই করতে পারি নাই বা কোনো ভয়েস দিতে পারি নাই। তার উপরে আমার সেট আপটা অনেক খারাপ, আমার কাছে কোনো মাইক ছিল না। তো আমার পেঁয়াজের কাঁচামরিচটা কাটার পরে দেখি যে আমার টমেটোটা অনেকদিন আগের আনা ছিল, তো এটা প্রায় অনেকটা নরম হয়ে গিয়েছিল, তো আমি কাটতে পারতেছিলাম না ভালো করে, তাও কাটলাম। আর আমি শসাটাকে ছিলে কুচি করে নিচ্ছি এখন। তো এরপরে আমি মুড়িটাকে মাখিয়ে নিলাম। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, যদি খারাপ লাগে তাও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।